গুগল শিট লার্নিংয়ের আজ হচ্ছে আমাদের 42তম দিন। 42তম দিনে এসে আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমাদের বলার মতো তেমন কোনো সবজি আমি আর খুঁজে পাচ্ছি না যে এই সবজিটা আমার বলা উচিত। ঠিক করলাম তাহলে আমরা এখন থেকে বিভিন্ন ধরনের ফলের গাছের নাম বলবো। সেই ফলের গাছ যেটা আপনি করবেন সেটা হলো, আপনার যদি নিজস্ব জায়গা থাকে অবশ্যই আপনি সেখানে লাগাবেন। যদি না থাকে তাহলে আপনার প্রতিবেশী বা আত্মীয় স্বজন তাদের বাড়িতে যখন আপনি ঘুরতে যান বা তাদের বাড়িতে যখন আপনি যান তখন যে বললেন যে আমি তোমাদের বাড়িতে একটা আম গাছ লাগাই রেখে যেতে চাচ্ছি, ঠিক আছে? তো আপনি ট্রাই করে দেখতে পারেন, অথবা উপহার হিসেবে কোনো একটা বাড়িতে আপনি সবেদা গাছ নিয়ে গেলেন। আমি এখন থেকে চেষ্টা করব প্রতিদিন একটা করে ফলের গাছের কথা বলার। আপনি হয় সেটা আপনার নিজের বাড়িতে লাগাবেন, অথবা আত্মীয়স্বজন, অথবা প্রতিবেশী, অথবা বন্ধুবান্ধব বা কাউকে গিফট। আপনি চেষ্টা করবেন গাছের ভিতরেই থাকা। গাছ নিয়ে বিভিন্ন ধরনের যত কিছু করা যায় সেটা যেন গাছ রিলেটেড হয় আর কি। তো আমাদের আজকের যে ফল গাছ সেটা হলো আম। যে কোনো একটা আম গাছ আপনি আপনার যদি সুযোগ থাকে বাড়িতে লাগান, আর যদি সুযোগ না থাকে তাহলে প্রতিবেশী অথবা বন্ধুবান্ধবের বাড়িতে, অথবা আত্মীয় স্বজন। যাই হোক, তাহলে চলেন আমাদের সেই কোয়েরি ফাংশনে আজকে দেখি আমরা নতুন করে আমরা কি শিখতে পারি। কোয়েরি ফাংশনে আমরা আজকে একটা ছোট্ট জিনিস শিখব, একেবারে ছোট্ট একটা জিনিস, ঠিক আছে, কিন্তু কাজের জিনিস। আমরা এখান থেকে এটা কপি করে নেই। এখান থেকে আসলে কি দেবে? হ্যাঁ, দিয়েছে। আমরা এইখানে এটাকে পেস্ট করি, ঠিক আছে? পেস্ট করলাম। পেস্ট করার পর আমি আসলে এমন চাই যে যদি আমি কখনো এটাকে এই কোনো একটাকে আমরা বারে কনভার্ট করে ফেলি। বারে কনভার্ট করার সময় আমি দিই স্যাটারডে, সানডে আর মনডে। আমি এই 3টা বার নিয়েই আমি কাজ করব, এর বাইরে আমি কোনো বার নিব না। সরি, এখানে আমাকে আর একটা ব্রেক ডাউন করে দিতে হবে, সেটা হচ্ছে স্যাটারডে। হ্যাঁ, এবার আমি যদি টান দেই আমার সবগুলো স্যাটারডে, সানডে, মন্ডের ভিতরে থাকবে 3টা। তো এই ওপেন আসলে আমরা এটাকে দিয়ে দিই ডে, হ্যাঁ, মানে কোন দিনে কী ছিল সেটা। তো আমরা একটা ফাংশন, আমরা একটু ফর্মুলা আমরা একটু রেডি করার চেষ্টা করি। সেটা হচ্ছে আমরা ডে ওয়াইজ আমরা হচ্ছে ক্যালকুলেশনটা করতে চাচ্ছি যে আমরা যদি বলি স্যাটারডেতে আসলে এতে কতটুকু সেল হয়েছে, বিতে কতটুকু সেল হয়েছে, সিতে কতটুকু সেল হয়েছে, এরকম। তো আমরা এটাকে কি করতে পারি, আমরা হচ্ছে এখানে একটা কোয়েরি নামে একটা ফাংশন নিলাম। ফাংশন নেওয়ার পর আমি এটাকে ক্লোজ করে দেই। ক্লোজ করে দেওয়ার পর আমাকে সে প্রথমেই যেটা বলবে, আমাকে একটা ডাটা দাও। আমি দিলাম ডাটা। এবার আমি বলতেছি সিলেক্ট করো। সিলেক্ট আসলে আমি দেখাইতে চাচ্ছি কি, এখানে এটা দেখাইতে চাচ্ছি হচ্ছে এই বিভি অংশটাতে যে এ বি সি ডাব্লিউ যেটা আছে এটা আমি দেখাইতে চাচ্ছি। তাহলে আমি এখানে লিখে দেবো বিভি। আচ্ছা, এইবার আমি কোনটাকে সাম করে দেখাইতে চাচ্ছি, মনে করেন আমি এইচটাকে সাম হিসেবে দেখাইতে চাচ্ছি। তাহলে আমি এখানে বললাম সামটাকে যখন আমি বলবো তখন আমি এটাকে বলবো হচ্ছে বি এক্স, তাই না? যে এটা যেহেতু হাই, ঠিক আছে। আচ্ছা, সে কখন আসলে সাম করবে? সাম করবে হচ্ছে হোয়ার বিডাব্লুকে আমরা এখানে কিভাবে লিখতে পারি? বিডাব্লু সমান সমান আমি এখানে ম্যানুয়ালি লিখে দেবো এটা, ঠিক আছে? যে ম্যানুয়ালি যদি আমি লিখে দিই তখন আমাকে এখানে বারবার লিখতে হবে যে ডে হচ্ছে, আমি এখানে, আচ্ছা আমরা এটা লিখি বিডব্লিউ ইকুয়াল টু হচ্ছে স্যাটারডে। আচ্ছা, এরপর আমি যেটা করতে চাচ্ছি আরটা হলো গ্রুপ বাই, তাই না? গ্রুপ বাই কী অনুযায়ী আমি এটাকে গ্রুপ করে দেখাবো? বিভি অনুযায়ী আমি এটাকে গ্রুপ করে দেখাই দেব। হোয়ার
BW ইকুয়াল টু BX সাম BX, ঠিক আছে। এখানে কি বলতেছে, নো কলাম BW, আচ্ছা এখানে বলতেছে আমি এখানে স্যাটারডেকে আসলে আমি এই যে করার সময় আমি ভুল দেখছি। যাই হোক, তো আমি দেখতেছি যে যেহেতু এটা ছিল স্যাটারডে, আমি স্যাটারডেগুলোকে দিলাম, দিয়ে এবার আমি যদি এন্টার দিই আমাকে এবার সে দেখাই দিবে যে ইয়েতে আসলে স্যাটারডেতে যে সেলটা হয়েছে সেটা হচ্ছে এইগুলো। আমরা সব থেকে ছোটো যেটা সেটাকে আমরা একটু দেখে ফেলি। সেটা কত, সেটা হচ্ছে সিতে স্যাটারডেতে সেলগুলো একটু দেখি আমরা। সি এর স্যাটারডে সেল, সি কই, সি স্যাটারডে কই, সি এটাও সানডে, একটা সি একটাই স্যাটারডে নাকি আরও একটা আছে, দুইটা স্যাটারডে আছে। সেটা হচ্ছে আমরা যেহেতু হাই দেখতেছি আমরা এই একটাতে ক্লিক করি, আর সিতে এইখানে আরেকটা স্যাটারডে আছে। এই দুইটা স্যাটারডে যদি আমরা দেখি 738.67, এই দুইটা কিন্তু আমাদের ঠিকই আমাদের যে উত্তরটা সেটা আমাদেরকে দেখাই দিছে। কিন্তু প্রতিবার আসলে এইখানে যে যদি আমার এইভাবে চেঞ্জটা করে আসা লাগে, তো এটা তো আমাদের জন্য একটা পেইনফুল। সেটার জন্য আমরা কি করতে পারি, আমরা একটা ডাইনামিক কোনো একটা কিছু রেডি করতে পারি। সেটা কেমন, সেটা আমি ডাটা ভ্যালিডেশনের ভিতরে যাই এবং সেখান থেকে দেই অ্যাড রুল। আমি এখানে দিলাম স্যাটারডে, তারপরে দেই সানডে, তারপরে দেই মানডে, দিয়ে ডান। আমি এখান থেকে বেরোয় আসি, আমরা দেখতেছি আমাদের এখানে চলে আসছে একটা ড্রপ ডাউন মেনু আকারে আসছে স্যাটারডে, সানডে, মনডে, ঠিক আছে। আসার পর এবার আমি এটাকে কি করতে চাচ্ছি, আমি এর ভিতরে এটা ইনপুট করতে চাচ্ছি, তাই না? তো আমরা অন্যান্য সময় আমরা যেটা দেখি, আমরা যেটা করি সেটা হচ্ছে এর ভিতরে যদি আমরা সেই ডাবল কোটেশনের ভিতরে এসে আমরা যদি সেই এটাকে সিলেক্ট করে দিই আমাদের হয়ে যায়। কিন্তু এইখানে কিন্তু ওইভাবে করলে হবে না বা আমাদের হচ্ছেও না। তো এই সমস্যা থেকে বেরোয় আসার জন্য আমরা কি করব, আমরা এখানে একটা ডাবল কোটেশন দিব, ঠিক আছে। ডাবল কোটেশন দেওয়ার পর আমি দুইটাকে জোড়াচ্ছি আর কি, এই একটাকে জোড়ালাম আর এই একটাকে জোড়ালাম। কি দিয়ে জোড়ালাম, এই যে এটা, এই ভ্যালু দিয়ে আমি এখন এটাকে জোড়াই দিব। তো আমি দেখতেছি মনডেতে আমার আসলে অনেকগুলো সেল আছে, সানডেতে যদি যাই আবার স্যাটারডেতে যদি যাই, তাহলে আমি আমার সেই ডায়নামিক ভ্যালু এখানে আমি ইনপুট করে করে আমি কিন্তু আমার সেই ভ্যালুগুলোকে বের করে নিয়ে আসতে পারতেছি। তো কোয়েরি ফাংশানে আমরা আমাদের যে সিরিজ এইখানে আমরা ধীরে ধীরে চেষ্টা করব এটার সাথে একটু অ্যাডাপ্ট হওয়ার জন্য। তবে আমরা আজকে যতটুকু শিখলাম আর কি, আমি যেটা প্রথমে বলছিলাম আমি ছোট্ট একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যখন কোনো জিনিস আপনি এভাবে সেলকে রেফারেন্স হিসেবে দেবেন তখন আপনাকে M% দিতে হবে। M% দেওয়ার পর যেহেতু ডাবল কোটেশনের ভিতরে আমরা যদি কোনো কিছু লিখি সেটা হচ্ছে সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখি, ঠিক আছে। ডাবল কোটেশনের ভিতরে আমরা যদি কোনো একটা জিনিস আমরা লিখতে চাই সেটার জন্য আমরা কি ব্যবহার করি, সিঙ্গেল কোটেশন ব্যবহার করি। এইটা আমার আসলে একটা কাজ করতে, তো আমি একটু ব্যাকে যাই, ঠিক আছে। এইটাকে আমি একটু কপি করে রাখি, কপি করার পর আমি একটু ব্যাকে যাই, দেখি আমি কি কানেক্ট করে ফেলছি, না এখানে কানেক্ট করি না। এবার আমি এইখানে দিই এটা, ঠিক আছে। এদের সেল রেফারেন্স কিন্তু ঠিকই আছে। যদি আমরা খেয়াল করি তাহলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এর ভিতরে আমি যখন দিছি, আমি যখন ডাইনামিক ভ্যালুটাকে দিছি, সেই ডাইনামিক ভ্যালুটাকে আমি দিছি কিন্তু ডাবল কোটেশন এখানে আমি শেষ করছি, এখানে আমি ডাবল কোটেশন শেষ করছি। শেষ করার পর এইখানে আমি একটা সিঙ্গেল কোটেশন দিছি, এই পাশে একটা সিঙ্গেল কোটেশন দিছি। তার কারণ হচ্ছে যে এর ভিতরে ডাইনামিকভাবে যে জিনিসটা আসবে ওটা যেন সিঙ্গেল কোটেশনের ভিতরেই থাকে। এইখানে যদি আমরা এবার যেয়ে দেখি তাহলে আমরা দেখতেছি যে স্যাটারডেকে আমরা সেই সিঙ্গেল কোটেশনের ভিতরেই নিয়ে আসছি। যেমন আমি যদি এখানে লিখি সান, তাহলে কিন্তু সে আমাকে সানডেগুলোকে দেখাবে। সেই একই কাজটাই যদি আমি এখন এসে এখান থেকে আমার এখানে ক্লিক করার দরকার নেই, আমি পাশে যদি এখানে ক্লিক করে এসে দিই সানডে, তাহলে আমি দেখব সেই একই ধরনের রেজাল্ট আমাকে দেখাচ্ছে।
খুবই সুন্দর একটা জিনিস। এবং এখান থেকে আপনি মেইনলি যেটা শিখবেন সেটা হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে কোনো জিনিস যখন রেফারেন্স হিসেবে দিবেন আপনি, তখন সেটা সিঙ্গেল কোটেশনে দিবেন। এবং সিঙ্গেল কোটেশনে যখন দিতে যাবেন তখন আপনি সেটাকে এম্পারসেন্ট দিয়ে যোগ করে দেখানোর জন্য ডাইনামিকভাবে তখন এই যে এম্পারসেন্ট দিয়ে আপনি তার আগে সবার আগে ডাবল কোটেশনটাকে শেষ করে নেবেন। আর এইখান থেকে যে সিঙ্গেল কোটেশনটা শুরু হয়েছিল সেটা কিন্তু শেষ হয়েছে এইখানে। আর এইখানে যে ডাবল কোটেশন শেষ, আর মাঝেই দুইটাকে যোগ করার জন্য বা এই যে ডাইনামিক যে ভ্যালুটা আছে সেটাকে যোগ করার জন্য আমি এম্পারসেন্ট ব্যবহার করছি। ঠিক আছে।